নাক দিয়ে সঠিক পরিমাণে শ্বাস নিতে পারলে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যার ফলে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এটি না হলে সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। নাকের মাধ্যমে নিঃশ্বাস গ্রহণ করলে অক্সিজেনের পরিমাণ শরীরে বৃদ্ধি পায়, ফলে হার্টের হেলথটা ভালো থাকে। এবং নাক দিয়ে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারলে আমাদের যে ফ্যাট যে বার্নিং প্রসেসটা আছে, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ফ্যাট বার্নিং হয় 84%। ফ্যাট যে অণু আছে ট্রাইগ্লিসারাইড অণু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বার্নিং হয় 84%। যদি কিনা আমরা শরীরে অক্সিজেনের উপস্থিতি সঠিক পরিমাণে বজায় রাখতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের হার্ট হেলথও ভালো থাকে। নাক দিয়ে সঠিক পরিমাণে নিঃশ্বাস গ্রহণ করতে পারলে আমাদের এনজাইমের গাট অনেক ভালো থাকে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ডাইজেশন প্রসেসটা অনেক ভালো হয়, মুখ শুকিয়ে যায়। অনেক ক্ষেত্রে যাদের হচ্ছে কি নাক দিয়ে সঠিক পরিমাণে নিঃশ্বাস নিতে পারে না, তারা মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকে। মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার পরে মুখের শুকিয়ে যায় এবং মুখে দুর্গন্ধ হয় এবং দাঁতের ক্যাভিটি এবং দাঁতের মাড়ির সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এবং যারা নাক দিয়ে নিঃশ্বাস সঠিক পরিমাণে নিতে পারে না, তারা দেখা গেছে যে রাত্রেবেলা ঘুমের সময় তাদের নাক ডাকা, ফলে তাদের হচ্ছে ঘুমের সমস্যা হয়। সেক্ষেত্রে দেখা গেছে যে পরের দিন সকালে তাদের মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বিভিন্ন ধরনের সমস্যা তাদের ফেস করতে হয়। স্লিপ অ্যাপনিয়ার ফলে বা ঘুম কম হওয়ার ফলে তাদের স্মৃতিশক্তি হ্রাস পায়। সেক্ষেত্রে তারা কোনো কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে পারে না। এছাড়া তাদের সঠিকভাবে শ্বাস প্রশ্বাস সঠিকভাবে না হওয়ার কারণে তাদের শ্বাসকষ্ট, হাঁপানির মতন বড় ধরনের রোগ, ঘন ঘন ঠান্ডা, কাশি লাগা, এই ধরনের সমস্যা তাদের ফেস করতে হয়। তাই এই সমস্যা যদি কিনা মানুষের দীর্ঘদিন হয়ে থাকে, শ্বাস প্রশ্বাসের জনিত কোনো সমস্যা, তারা যদি কিনা সঠিকভাবে নাক দিয়ে শ্বাস সঠিকভাবে গ্রহণ করতে না পারে এবং বহির্গত না করতে পারে, তাহলে অবশ্যই উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের চিকিৎসক যেটা সাজেশন দেন সেই অনুযায়ী তাদের রোগ প্রতিরোধ করা।